ভারত আমাদের কাছে নাকি দূরে? ভারতের সাথে আমাদের সীমান্ত বর্ডার আছে না নাই? আছে। তাহলে যদি ভারত আর পাকিস্তানের যে যুদ্ধ চলছে এটা যদি আরো দীর্ঘায়িত হতে থাকে, এই যুদ্ধকে যদি এই পর্যন্ত না থামানো যায়, যদি এটা চলতেই থাকে, তাহলে পার্শ্ববর্তী দেশ হিসেবে আমাদের জন্য বিপদ আছে না নাই? আছে। দেখেন, আমরা কিন্তু যুদ্ধ চাই না, না চাইলেও গায়ের উপরে চলে আসতেছে। সম্মানিত বন্ধুগণ, ভারতের সাথে যদি পাকিস্তানের যুদ্ধ দীর্ঘায়িত হয়, তাহলে সেটা বাংলাদেশের জন্য সুখকর নয়। কারণ হচ্ছে, পাকিস্তান যদি ভারতে পারমাণবিক বোম নিক্ষেপ করে, যে কোনো জায়গায় ফেলুক, কারণ বাংলাদেশের প্রায় 3 জায়গায় ভারতের বর্ডার আছে, বাংলাদেশ কোনো না কোনোভাবেই তার প্রভাবিত হতে পারে, ঠিক কিনা বলুন? সুতরাং আমরা কিন্তু যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা কি চাই? কথা বলে কি চাই? শান্তি চাই। ভারত পাকিস্তান এই যুদ্ধ আমরা চাই না, মূলত আমরা চাই শান্তি। কারণ যুদ্ধ কোনো সমাধান নয়। পারস্পরিক আলোচনার, কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। এই জন্য যদি ভারত আর পাকিস্তানের যুদ্ধ দীর্ঘায়িত হয়, বাংলাদেশের জন্য কিছু ক্ষতি আছে। উল্লেখযোগ্য কয়েকটা হচ্ছে, যেমন ভারতের আকাশ সীমা দিয়ে বাংলাদেশের ফ্লাইটগুলো, পাকিস্তানের আকাশ সীমানা দিয়ে বাংলাদেশের ফ্লাইটগুলো, আপনার আমার সন্তানেরা, ভাই বন্ধুরা বিদেশে আসা যাওয়া করে, ঠিক কিনা বলুন? বিভিন্ন জায়গায় আসা যাওয়া করে আকাশ সীমা দিয়ে। এখন ভারতের আকাশ সীমা যদি যুদ্ধ, ট্যাঙ্ক, কামার, গোলার যদি সম্ভাবনা থাকে, তাহলে কি যাত্রী সাধারণের সে বিমান কি ওদিক দিয়ে যাবে? কখনো যাবে না, কেউ যাবে না। বাংলাদেশের কোনো বিমান যুদ্ধ যে দেশে, যে অঞ্চলে চলে, সে অঞ্চলের উপর দিয়ে যাবে না। অন্য দেশের কোনো বিমানও বাংলাদেশেও আসবে না। তাহলে তো বাংলাদেশ বসে থাকবে না, যেতেও হবে, আসতে হবে। কিভাবে যাবে? বিকল্প পথ দিয়ে যাবে। যেটা সহজে যেত, সোজা, সেটা এখন ভিন্ন পথ দিয়ে বিভিন্ন অঞ্চল ঘুরে যাবে। তখন বিমানের তেল কম খরচ হবে না বেশি খরচ হবে? তো সেই তেলের খরচ কে দিবে? যাত্রীর থেকে নিবে, ঠিক কিনা বলুন? আমাদের থেকে নিবে। আপনি যদি হজে যান, আপনাদের কাছ থেকে, আপনার সন্তান বিদেশ যাবে, আমাদের থেকেই সেই তেলের খরচ, বাড়তি খরচটা বসিয়ে দিবে। তাহলে স্বাভাবিকভাবে বিমানের টিকিট ভাড়া কমবে না বাড়বে? বাড়বে। তাহলে এটা একটা এফেক্ট। যুদ্ধ যদি হয়, এটা একটা এফেক্ট। 1। 2 নম্বরে, বাংলাদেশের সাথে বহির্বিশ্বের যে আমদানি রপ্তানি, সেটাও আকাশপথ দিয়ে যে সমস্ত কার্গোগুলো আসে, কার্গো বিমান মাল নিয়ে, সেটাও আর যেভাবে আসা সেভাবে আসবে না। ভিন্ন দূরবর্তী পথ দিয়ে, বিকল্প পথ দিয়ে ঘুরে আসবে। সে কার্গোর তখন চার্জ বেড়ে যাবে, বিদায় দ্রব্য সামগ্রীর মূল্য আরো কমবে না বাড়বে? বেড়ে যাবে। এরপর আসে, যদি যুদ্ধ লেগেই যায় আরো বেশি, আমরা চাই না যুদ্ধ আর বাড়া। যদি এটা আরো দীর্ঘায়িত হয়, তাহলে যেহেতু বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়ার বর্ডার আছে, অতিমাত্রা যখন বোমা বর্ষণ হবে, ইন্ডিয়ার মানুষগণ নিজের জান রক্ষা করার জন্য রোহিঙ্গার মুসলমানদের মতো করে বাংলাদেশের বর্ডার দিয়ে বাংলাদেশে ঢুকতে শুরু করবে, ঠিক কিনা বলুন? এমনিতেও আমাদের ঘাড়ের উপরে প্রায় 10 থেকে 12 লক্ষ রোহিঙ্গা মুসলমান আমার বাংলাদেশের মানচিত্রের মধ্যে আছে। এরপরে যদি যুদ্ধ শুরু হয়ে যায়, কিন্তু ইন্ডিয়া থেকে আরো মানুষ বাংলাদেশের বর্ডার দিয়ে বাংলাদেশে ঢুকতে থাকবে, তখন মানবিক বিপর্যয় হবে, খাদ্য সংকট হবে, সর্বদিক থেকে বিপদ আছে নাই? আছে। এই জন্য তাদের দুইজনের মারামারিতে, অস্ত্রের ঝঞ্ঝনারিতে আলটিমেটলি বাংলাদেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সরকারের উচিত একটা পদক্ষেপ নেওয়া, যেহেতু উভয় রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে এই বিষয়টা এই জায়গা পর্যন্ত সীমাবদ্ধ রাখা। না হলে এটা যদি দীর্ঘায়িত হয়, সকলেরই ক্ষতি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, বলুন আমিন।